তিনি ভিতরে ঢুকে নামাজ পড়ছেন। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে হযরত আলী জিহাদের মধ্যে পড়ে আছে, আমরা খুঁজতে চাইলাম, খুঁজে খুঁজে দেখি উপর হয়ে আছে। হুজুর গো, আলীর পিছনে এমন একটা তীর ঢুকে গেল, এই তীরটা গোস্তের মধ্যে খাঁজ ঢুকে গেছে। অনেক চেষ্টা করলাম, তীরটাকে আমরা টেনে বের করতে পারলাম না। একটু টান দিলে হযরত আলী জোরে জোরে কান্দে, আমরা সহ্য করতে পারি না। রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আলীকে কষ্ট দিও না, আলী যখন ভিতরে থাকবে এমন সময় তীর টেনে বের করা লাগবে। আলী যখন ভিতরে থাকবে, সাহাবীরা বুঝতে পারলেন না। নবী বললেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে, রাসূল আমার ইমামতি করতেছেন, আর হযরত আলী পিছনের কাতারে নামাজে দাঁড়ায় গেলেন। দুইজন সাহাবীকে নবী বললেন, আজকে তোমরা জামাতে নামাজ পড়বে না, আলীর তীর বের করার সময় তোমাদেরকে কাজে লাগাতে হবে। আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন তোমরা তীরটা টান দিও। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, তীরের শলাকা টান দেয়, আলী পিছন থেকে চলে আসে, কিন্তু তীরটা গোস্ত থেকে বের হয় না। আলী পিছন থেকে আসে, আবার চিন্তা করলো, এখনো মনে হয় নামাজের ভিতরে যায় নাই। যেই মাত্র হযরত আলী সেজদায়, এমন সময় জাবের আর হুযায়ফা এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ যখন শেষ হয়ে গেল, জাবের হুযায়ফা গোস্তর তীর নবীর সামনে জমা দিল। নবী আমার তীর গোস্তটা গোপন করে বলেন, আলী, আলী রে, সামান্য শলাকায় হাত দিলে তুমি চিৎকার দিয়ে কাঁদতে, এখন তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো। আমি নবী জানতে চাই তুমি তখন কোথায় ছিলা? আলী বলতে, হুজুর, আমি হয়তো তখন ভিতরে ছিলাম, আমি হয়তো তখন ভিতরে ছিলাম। রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুমি হচ্ছে তার দরজা। আলী রে, তোমার মুখে আজকে সাহাবীদের আমি শুনাইতে চাই, এই ভিতরে ছিল সেইটার কারণ কি? আলী বলতেছে, রাসূল, আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন। আমি যখন নামাজের নিয়ত করলাম, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, আমার চোখ আছে সেজদার দিকে, আমার মুখটা আছে কাবার দিকে। এক সময় আমি চোখ বন্ধ করি না, সেজদার নিয়ম হলো সেজদার দিকে চোখ রাখতে হবে। আমি জোর করে চোখ দুইটা খুলে রাখতে চাই, কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হলো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়, আমার অন্তরের চক্ষু আল্লাহর নূরের মাধ্যমে খুলে যায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নূরের চোখ দিয়ে তাকায় দেখি, আমি যেখানে সিজদা দিব ওইখানে আল্লাহর কাবা ঘর সে দাঁড়িয়ে আছে। যেখানে নবী নামাজ পড়াইছেন মসজিদ নববী, সেখান থেকে কাবা হলো 450 কিলো দূরে, আর সেই কাবা আলীর সিজদার ভিতরে। নইবার আলী রে, তারপরে খবর কি? আলী বলতেছে, কাবার মালিক আমাকে বলতেছে, আলী, তোমার নামাজের সাইজ দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, দূরের কাবা তোমার সেজদায় হাজির করে দিছি। আলী বলতেছে, আল্লাহ, ওই কাবা সেজদায় দিয়া তুমি আমাকে খুশি করতে পারবা না, কারণ আমি আলী কাবার সেজদা করি না, কাবার মালিককে সেজদা করি। ওই কাবা আমার সামনে দিয়ে কি করবা? আমি কাবার মালিককে পেতে চাই। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিককে দেখতে পাবা। আসসালাতু মিরাজুল মুমিনিন হবে। ইবাদতের মালিককে যদি দেখা সম্ভব না হয়, ইবাদতের মালিক যে তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। আপনার বলেন তো, মসজিদ কার ঘর? আমার সম্পর্কে এক চাচা গামছা গাওয়াত দিয়ে জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি গেলাম, চাচা গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন? আমার চাচা বলছে, ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা খালি গামছার কথা বলতে আপনি এত রাগ করলেন? এই জন্যই তো হাসি এত দেখে পারে না রে, এই জন্য। আমি বললাম, চাচা আপনি এত রাগ করলেন, তুই গামছা গাওয়াতে নামাজ হবে না? এটা কি তুই আমার গামছা 4.5 হাত গামছা? আমি কইলাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার কথা,
আমার চাচা কই তুই কি পাগলা ভাবছু কেন? এই বছর আমি 5টা পাঞ্জাবি বানাচ্ছি এই বছর। তা গামছা কাপড় বিয়ের বেড়ে যাওয়া লাগবে, আমার পাঞ্জাবি নাই। আমি গ্রাম চাচা এই গামছা কাপড় আপনি জামাই বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বলতেছে হাসিনা তো কয়েকবার দিল, তুই তোর মাথা মনে হয় খারাপ হবে না। চাচা মাথা খারাপ না, তুই পাগল হয়েছে, জামাইয়ের বাড়িতেও গামছা করতে যায়, তা আপনি জামাইয়ের বাড়িতে পারবেন না, বিয়ের বাড়িতে পারবেন না, আল্লাহর ঘরতে আসতেছেন কেন? আপনার যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা ছিল। তখন হাম নিয়ে ফেলে বলতেছে, হ্যাঁ আপনি বলেন তো গামছা কাপড় দিয়ে এমপির ঘর যাওয়ার পারবি? কথা কর না কেন? এসপির ঘর, চেয়ারম্যানের ঘর, প্রধানমন্ত্রীর ঘর, আল্লাহর ঘর। এই জন্য আল্লাহ বলেছেন লেবাসুত তাকওয়াহা, এমন পোশাক পরো যে পোশাকের কারণে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। এমন একটা স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে গেছে আর একটা শার্ট। কে জানেন স্ট্যান্ডার্ড লুঙ্গি হঠাৎ যদি কারেন্ট যায় ঘরের মধ্যে কি হবে? মসজিদের মধ্যে কারেন্ট গেছে, ফ্যান গেছে, স্ট্যান্ডার্ড লুঙ্গি ঘামে উড়াতের সাথে জমে আছে, রুকুতে গেছে, যেই শেষ দাঁত গেছে ভাই প্রাক পিছনে ফেটে গেছে। এখন শার্ট থাকার কারণে দ্বিতীয় কাতার লোকে নামাজ হবে। আর যদি ওর গায়ে একটা পাঞ্জাবি থাকতো, একটা জুব্বা থাকতো, লুঙ্গি খোসা পড়লো, কারো কেবলা পরিবর্তন হতো না। কথা বল না, কথা বলে কোন পোশাক পরে মসজিদ যাওয়া লাগবে এটাও জানা দরকার মুসলমানের। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি না হাত গায়ে জুব্বা পরাই, কথা বলতেছি না। যে পোশাক পরলে আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন না, সেই পোশাক কোনটা চিন্তা করে দেখেন তো, দেখেন। যে চেহারা করলে আপনি পাপ করতে পারবেন না, সে চেহারা কোনটা? এক মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর, হুজুর স্বামী গেলে বাহিরে গেলি মেয়েরা খালি তাকা থাকে, হুজুর আমার স্বামীর দিকে যখন অন্য মেয়ে তাকায় আমার খুবই খারাপ লাগে। কেমন একটা দোয়া দেন হুজুর, যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকাবি না, স্বামী জান খালি আমার একলার খেয়াল রাখে। আমি তখন বললাম, মা দোয়া লাগবে না, তুমি তোমার স্বামীর চাচা বানাও। যেই কচি চাচা বানাও, মেয়ে হুজুর আপনি আলেম নাকি? স্বামী কোনদিন চাচা বানান যায়? এই তো কি চাচা কবার কছি, চাচা বানাবার কছি, বানাবার আছে। এমন চেহারা কর সমস্ত মেয়ে যেন তোর স্বামীর চাচা কর। ওই আমার কথা বলতো, ভাই স্বামীর হাত পা তেল দিয়ে এমন বাধ্য করে, এখন দাড়ি 4 আঙ্গুল হচ্ছে, স্বামী কিলা বাইরে ঘুরতেছে, কোনো মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি ভুল করে তাকায়, চাচা সালাম আলাইকুম, কেমন আছেন চাচা? এখন স্বামী যদি কেউ চাচা কয়, বইয়ের কোনো সন্দেহ আছে? তাহলে চিন্তা করে দেখেন, রাস্তার মেয়েরা যখন তাকাবেন আপনার দিকে, এমন চেহারা হলো তাকওয়ার চেহারা। জোরে কান কথা ঠিক কিনা? যে চেহারা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা যায়, সিনেমার হলে ঢোকা যায় না, এমন চেহারা এমন পোশাক হলো লেবাসুত তাকওয়া। জোরে কান কথা ঠিক কিনা? উড়ে হয়ে গেছে, চামড়া ভাঁজ পড়ে গেছে, বাড়ি ভিতরে দাঁত একটাও নাই। ওই সেলুনের জায়গায় নামিয়া দে, নামিয়া দে, সেলুনের সে বুঝছেন তো ভাই, সেই ধার আর চামড়া ঘষমস দেখে আমার মতো দাঁতও নেই, বুঝছেন না? দাঁত থাকলে তো আমার টান টান হয়, ভিতরে ঢুকে গেছে, এটি খুদ ধরে মারলে কাটিয়ে যায়, ওটা সেলুনের বদনাম হবি, দরবেশ দাড়ি সেভ করবে গেলে কাটিয়ে দেয়। ও এখন বলছে, চাচা আপনি দুটো পাও ধরি, চাচা আপনার এখন দাড়ি থোয়া লাগবে, চাচা তুই যে ভাবি হোক কামিয়াতে। এখন কি করবি? কামিয়া দিছে, সকালবেলা দাড়ি কামাচ্ছে, বিকেল বেলায় লোকটা মরতে পারে। আর প্রেশার বেশি আছিল, হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন দাড়ি চাষা দিয়া কবর থেকে যাচ্ছে, মুনকিন নাকি বলতেছে, আমার নাবিকে তোমার নবীকে, মানে হাজার রাজুল নবী কিন্তু হাজির করা হবে। এখানে আর একটা কথা, রাজনীতির উত্তর আছে। এখানে বলা হবে আমার নাবিউকে, তোমার নবী তোমার নেতাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দরুদ পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তোমার নেতাকে। তখন আপনি কি বলবেন? আপনি যদি বলেন আমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একত্র এই গাঞ্জা খাই বলে 5 ওয়াক্ত, এ সাইড থেকে কয় রে
এলে তার পিছনে সামসাগিরি করলে কবরে গেলে ধরা খাবেন। তোরে কোন কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলে মুমকিন নাকি আমার সুন্নত দাড়ি নিয়ে যে কবরে আসতে পারে নাই, ও যতই আমাকে নবী বলুক, আমি নবী তাকে উম্মাত বলে স্বীকার করব না। অন্তত দাড়ি নিয়ে কবরে যাওয়ার চিন্তা করা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? এ কোন নেতারে বহুদিন হলে আপনাকে এলাকাতে আসিনি, আপনি খুব ডাঁটের শ্রোতা পারে, খারাপ হয়ে তাকে শুনতেছে, মানুষ 8 ঘন্টা খাড়াই দিতে পারে না। লিল্লাহে তাকবীর। হযরত আলী বাহির থেকে নামাজের দৃশ্য দেখতেছে, হঠাৎ দেখতে পাই আবু যর গিফারি মসজিদ নববীর ভিতরে ফজরের সুন্নত আদায় করতেছে। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বশা করলে 12 রাকাত সুন্নত আপনাদের আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত। জোরে কোন কয় রাকাত? তার মধ্যে জোহরেরই হলো 4 রাকাত, আর আগে আর 2 রাকাত পরে। জোহরের হলো 6 রাকাত, 4 রাকাত আগে পড়া লাগবে, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। আবু যর গিফারি যখন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে, এমন সময় হযরত আলীর মন বলতেছে, আলী তুই নবীর কাছে বলেছিস ফজরের নামাজ পড়বো না, সুন্নত পড়লে অসুবিধা কি? তুই তো নবীর কাছে কইছিস ফজর পড়বো না, ফরজ পড়বো না, ফজর পড়বো না। ফজর হলো 2 রাকাত, জোহর হলো 4 রাকাত, আসর হলো 4 রাকাত, মাগরিব হলো 3 রাকাত, এশা হলো 4 রাকাত। এই 70 রাকাত নামাজ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে দিয়েছে। এই মিরাজের নামাজ হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? সর্বসাকুল্যে কয় রাকাত? 70 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আলী রে ফজরের 2 রাকাত সুন্নত বললে তোর সমস্যা কি? হযরত আলী আবু যর গিফারির কাছে গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আবু যর গিফারির বন্ধুর নাম হল হযরত আলী। আবু যর গিফারি আর হযরত আলী 2 জন কি কথা কন না কেন? 2 জন কি? ফাতেমা যখন বলে গেল, স্বামী গো গভীর রাত্রে যখন মারা যাব, আপনি আমাকে গভীর রাত্রে কবর দিবেন। দুনিয়ার কোন মানুষ যেন ফাতেমার পর্দার খেলাপের কোনো কিছু না পায়, ফাতেমার কবরের খবর যেন জানতে না পায়। আপনি আমার কবর খুঁড়তে যদি কষ্ট মনে হয়, আপনার আপন বন্ধু যদি কেউ থাকে তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা একটু গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁফায়ে ফোঁফায়ে কাঁদতেছে। আবু যর গিফারি ঘরের দরজা খুলে বলে, আলী রে জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম ভাই, কোন যুদ্ধে তোমাকে কেমন করে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো গভীর রাত্রে আমার জানলার কাছে? আলী বলতে যাবো, একজন পর্দা নিশি আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। এখন তুই যা, জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে আবু যর, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই একটাবার বলো সে পর্দার সে নাম কি তোমার মুখস্থ নেই? আলী বলতে আবু যর 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসাইন নানা নানা বলে কাঁদতেছে। এখন পর্যন্ত আমার 2টা সন্তানের চোখের পানি আমি বন্ধ করতে পারি নাই। বারবার আমার বুকের সামনে ঝাপতে পারে, বাবা নানারে খুঁজে কিন্তু নানারে পাই না, নানা ছাড়া হাসান হোসেন কেমনে থাকবো বাবা? 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নানা নানা বলে আমার 2টা বেটা কাঁদতেছে। আজকে গভীর রাতে এদের মা দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যর আমি কেমনে সহ্য করবো রে? আমার হাসান হোসেনকে কেমনে সহ্য করবো? যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ ফাতেমার হায়াত যেন বাড়ায় দেয়। আলী বলতে তো হবে না, ফাতেমা আল্লাহর কাছ থেকে কবুল করে নিয়েছে। গভীর রাতে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে বাতি জ্বলাই দিছে।
দুনিয়ার মুমিনেরা শোনো, তোমার কবরে জানলা নাই, তোমার কবরে দরজা নাই, তোমার কবরে বালিশ খাতা কিছুই নাই, কিন্তু নামাজের নূর নিয়ে যদি কবরে যাওয়ার পারো, তোমার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দিবে। আবু জাহল গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তেছিলেন, সেই কবর খুঁড়তে খুঁড়তে তিনি পাগল হয়ে গেলেন। এই আবু জাহল হচ্ছে হযরত আলীর বন্ধু। যে সুন্নত শেষ করছে, আবু জাহল গিফারি বলতেছে, আলী ভাই এশার সময় কি ওয়াদা করলেন নবীর সামনে? আপনি করলেন ফজরের নামাজ পড়বেন না, কি? আলী বলতেছে, তুই আমার চাইতে বেশি জানিস। আবু জাহল গিফারি কান ধরে বলতেছে, নাউযুবিল্লাহ, আল্লাহর নবীর পরে এই দুনিয়াতে সবচাইতে যিনি বেশি জানে তার নাম হলো হযরত আলী। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে যিনি সবচাইতে বেশি জ্ঞানী তার নাম কি? হ্যাঁ, যখন হযরত ওমর ফারুক মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। আবু বকর যখন মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। ওসমান যখন মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। ধরে গেল সুবহানাল্লাহ। তার নবীর সময় থেকে ওসমান পর্যন্ত সব মন্ত্রী পাল্টালেও শিক্ষামন্ত্রী কেউ পাল্টায়নি। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এমনি স্বল্প সব কি হচ্ছে, পিঠের উপর ব্যাগ লিয়া পেশাব দিয়ে 40 লিখতেছে, একটা যন্ত্র ধরে আগে চায়ের পরে শুনি। গালো থাকতে চিন্তা করি কিয়ামত হতে আর বেশি বাকি নাই। পেশাব দিয়ে লেখা, এটা কি মনে করছে? এই মারছে তো সামনে যা বললাম, কি করলি? চাচা দোয়া করে নিয়ত করছি 100 লাখ মত, আজকে পেশাব কম থেকে 40 পর্যন্ত লিখছি। 1 লেখে 2 শূন্য যেদিন দেবো সেদিন আমি সাকসেস। আমি কারণ কোন ক্লাসে পড়িস? এই ক্লাস 2 পড়িস। চাচা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তো শিখাইনি। পাগলা বসে থেকে পেশাব করবি, দাঁড়ায় পেশাব করা যায়? তখন কোনো চাচা কি কয়, প্রাইমারি পেশাবখানা যাই দেখি চাচা আমার স্যারই খাড়া হয় পেশাব করে, আর স্যারই খাড়া হয় মারে। আর সেই শিক্ষা আপনার সন্তান শিখতেছে। কথা কন না কেন ভাই? কথা কন না কেন? একদম বাকডুম খড়ডুম সাদা দাগে ঢুললাম সাদার বাদা বাস্তে বাস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। এই মালটা কি হবে? এই বড় হলে কি হবে? আপনার এলাকায় হাফিজি মাদ্রাসা, কোন মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না যেখানে ছোট্ট থেকে পবিত্রতার শিক্ষা দেওয়া হয়? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। যতক্ষণ কথা ঠিক কিনা? সেই শিক্ষা দেওয়া হয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আলী বলতেছে আমার চাইতে বেশি জানো। আবু জাহল গিফারি তুই কান ধরে বলতেছে আমার ভুল হয়ে গেছে। আমি বলেছি ফজরের ফরজ করবো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু জাহল গিফারি আর কোনো কথাই নেই। আর এই বারান্দার মধ্যে বসে আছেন হযরত বেলাল, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিন আযান দিবে, আযান মুসল্লির কান পর্যন্ত পৌঁছতে পারবে, কিন্তু আমার বেলাল যখন আযান দেয় ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই হযরত বেলাল আকামত দেওয়া শুরু করেছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে, কাদ কামাতিস সালাহ, আছে না নাই? এই কাদ কামাতিস সালাহ শব্দ শোনার পরেও যারা চেয়ারত বসে থাকবে, আপনাদের এলাকার মসজিদের মধ্যে চেয়ার আছে? পাগলা চেয়ারত বসলে আপনি চেয়ারত বসবেন, এটা কোন জায়গায় পাচ্ছেন? আপনি যদি দাঁড়াবার না পারেন বসা পড়বেন, বসা যদি না পারেন শুয়ে থাকা করবেন, শুয়েও যদি না পারেন ইশারার দ্বারা করবেন। যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি জামাতে আসবেন। আপনি সবসময় সরকারি চাকরি করা লাগবে, এই কথা আপনার কে কথা? সবসময় সরকারি চাকরি করা লাগবে?
60 বছর পর্যন্ত চাকরি করছেন, সরকার দেখতেছে, আমার জন্য তার যৌবনটা দিয়ে দিল, বুড়া বয়সে আমি বসা বসা পেনশন দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সরকারি চাকরি করলে সরকার যদি পেনশন দিবার পারে, 60 বছর পর্যন্ত যারা জামাতে নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ নাও পড়া পারে, যেখানেই নামাজ পড়ো ওই জামাতের সব আল্লাহ তাকে বসা বসা পেনশন হিসেবে দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ দিবার পারে না? হাসরের ময়দান আল্লাহ কি বলবে? তোমার শৈশবকালের কোনো হিসাব আমি নেব না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দাও, জান্নাতে চলে যাও। আল্লাহ রাসূল বলেছেন, জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো কারিবুল ফরজ ওয়াজিব। কাতার সোজা করা হলো ফরজের নিকটবর্তী ওয়াজিব। কাতার সোজা করা, কথা কর না কেন? কি সোজা করা? কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। আগালি মিল করলে হবে না, কারো পাও 3 পা হাত, কারো পাও 8 হাত, আগা মিল করবেন গোড়া। ফাঁকারটা পরে আসতেছে, 3 জায়গা ফাঁক হয়ে যাবে না। কয় জায়গা? 3 জায়গা ফাঁক হওয়া যাবে না। কিন্তু তখন করোনা হয়েছিল, তখন হলে ফতেও চলে না হুজুর। শোনেন, সিয়ারে যদি নামাজ পড়ে আপনি বাড়িতে পড়েন, আর মসজিদে যদি আপনি সিয়ার লিয়া যান, মসজিদ কমিটিকে আমি বলবো, এবং যারা জামাতের সওয়াব 27 গুণ পাওয়ার নিয়ত করছেন, তারা সিয়ার যদি কোনো কাতরত থাকে, ওই কাতরত আপনি দাঁড়াবেন না। যদি দাঁড়াবার চান, আপনার 4 জন মিলে সিয়ার আলাগ ধরবেন। মানে উনি তো হাঁটবার পারে না, উনি লড়বার পারে না, শান করে লিয়ে এসে সিয়ারত বসে থাকে। ওইকে হাঁটে হাঁটে একটা যায়, শান করে লিয়ে এসে বসে থা লাগছে। আপনারা 4 জন 4টা পাও ধরে কান্দত করে বারান্দা লিয়ে দিয়ে থুবেন, বারান্দা থুয়া আপনারা কাতার সোজা করবেন। পৃথিবীর কোন আলেম আজ পর্যন্ত বলতে পারবে না এই কোরআনের আয়াত যদি তেলাওয়াত করে, কুমুলিল্লাহি কানিতিন, নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে 13টা, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে করে কথা কন না গা। আল্লাহর বান্দারা যেই মাত্র কাতকামাতিস সালাহ সঙ্গে সঙ্গে হতালি মারছে দৌড়। কুমুলিল্লাহি কানিতিন, আল্লাহ বলতেছেন দাঁড়াও, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। দৌড়ে গিয়ে এরকম আবু বকর ওমরের মধ্যে 2খানা হাত ঢুকায় দিয়ে আস্তে করে চাড়া, আস্তে করে চাড়া। যখন দেখতেছেন যে প্রথম কাতার হইয়া দ্বিতীয় কাতারে কোনো মুসল্লি নাই, আপনি একজন দেখতেছেন প্রথম কাতার ভরে গেছে আর মুসল্লি আসার মতন কোনো সম্ভাবনা নেই, তখন আপনি একজনে দ্বিতীয় কাতারে দাঁড়াবার পারবেন না। গোটা কাতারের মধ্যে দেখবেন যে জায়গায় একটু ফাঁকা আছে, একটু বেশি ফাঁক যদি করা লাগে আপনাকে আটা দিয়ে দেয়, তাহলে মারবেন সারা সারা। এর নাম কি? এই আমার থেকে তাকান, জোরে মারলে আবার নামাজ বাদ দেয়, কিন্তু মারামারি শুরু হবে। জোরে কোনো কথা ঠিক না? এই কথা কবি তো মোবাইলের মধ্যে বারেন্দার রিংটন বাজতেছে। আমাদের 5 মিনিট মোবাইলের মধ্যে বারেন্দাতে একজনের মোবাইল রিংটন বাজতেছে, বুঝলেন? ওই সামনে কাতার থেকে ইরে, মানে যতবার রিংটন বাজে ইরে ইরে, মানে ওর এত রাগ ধরে গেছে। নামাজ শেষ করলে আমি বললাম, কে ভাই এলা কি করলেন? হাত বান্ধা ছিল দেখে আমি যাওয়ার পারিনি। হাত বান্ধা না থাকলে ওর চাপ আমি ফাটানো নেই। কেন তুই মসজিদে ঢুকবো, মোবাইল বন্ধ করবো না? কি বুঝতেছে? মারামারি করা যাবে না। আস্তে করে হযরত আলী চানা দিয়ে মাঝখানে আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ হলে নবী মুসল্লির দিকে মুখ করলেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুসল্লির দিকে মুখ করে। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। তাকায় দেখে 30 রত্ন এক জায়গায়, 30 রত্ন। কয় রত্ন? 3টা রত্ন। আবু বকর ওমর মাঝখানে আলী। রাসূল বলে, আলী দাঁড়াও। আবু বকর মুস্কি মুস্কি হাসতেছে, কারণ নবী ঘুমুর ফাঁস করে দিয়েছে এসার সময়। আবু বকর মুস্কি মুস্কি হাসে। নবী বলে, আলী রে, তুমি না আমার কাছে বলে গেলে ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে কেন দেখা যায়? আলী কান্দে, শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, আলী কান্দো কেন? আলী বলে, হুজুর বহু চেষ্টা করছি হুজুর, ফজর পড়বো না। আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। আজকে ধৈর্য নিয়ে যদি নামাজ পড়তে পারেন,
মসজিদের মধ্যে এত ঘড়ি কেন দেখা লাগবে? আপনি 5 মিনিট পরে আসরের জামাত হবে, আপনি 5 বার ঘড়ি দেখলেন, বারবার ঘড়ি দেখতেছে। আপনি কি জানেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা পড়ে যার মধ্যে ঢুকলেন, যতক্ষণ থাকবেন গো আল্লাহর রহমত অবারিত আপনার উপর বর্ষিত হবে। আপনি সেই জায়গায় 5 বার ঘড়ি দেখলেন 5 মিনিটে, অথচ সালাম ফিরে নেওয়া শেষ হয়ে গেল। চাষটা লেগে আপনি 1-1 ঘন্টা গল্প মারতেছেন, একটা বারো আপনি ঘড়ি দেখেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন যদি নামাজের মজা পাওয়ার চাও, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। সর্ববিষয়ে ধৈর্য ধারণ করা লাগবে। আমি মায়েদেরকে বলবো, মা যদি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হয় তাহলে আপনারাও একটু ধৈর্য ধরবেন মা। একটু প্রসব বেদনা হবে, একটু প্রসব বেদনা হবে মা, হবে তো হবে, তা কি হয়েছে, এইটা সহ্য করবেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমরাও কিন্তু ধৈর্য ধরছি। হাসিনা যা অত্যাচার করছিল আর ধৈর্য ধরিনি। হ্যাঁ, কি ধৈর্য বাড়ি। বিএনপি এত বড় দল, ইউনূস আসার পর থেকে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। হাসিনা যদি না যেত 29 সালের আগে নির্বাচন, যারা মুখ দেবার করবে তারপর ধরে নিয়ে যাবে। কথা কর না কেন, মন খারাপ করে না রে পাগলা। ইউনূস দে কদিন থাকবি রে, হাই রে কি মরদ মানুষ। হ্যাঁ হ্যাঁ, আজকে দেখলাম গোটা পৃথিবীর মধ্যে টাইম ম্যাগাজিনে 100 জন প্রভাবশালীর আজকেই তালিকা প্রকাশ করছে, তার মধ্যে নাই ডক্টর ইউনূসের নাম আছে। গোটা পৃথিবীতে 7 জন মানুষ একাধারে 3টা পুরস্কার পাচ্ছে, তার মধ্যে একটা হলো ডক্টর ইউনূস, যিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে ডোনাল্ড ট্রাম্প দাঁড়ায় থাকে, তাকে চেয়ার দেয়। এই মরদক চিল্লা না বারে, কে সুদ খায়? কে বলে রে সুদ খায়? নিজে বলেছে আমি গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলাম, ব্যাংকের মালিক যদি সুদ খাই আমি বেতন খাইছি, বেতন না জানে একটা কথা বলা যাবে না। 84 বছর বয়স, 85 বছর চলতেছে, মরদের হাঁটুন দেখছেন। এইবার ঈদের দিনে মাথার টুপি দিয়ে তখন ঈদগার মারত গেছিল, আমরা চিন্তা করলাম খালেদা জিয়া যতদিন ছিল মেয়ে মানুষ হওয়ার কারণে, হাসিনা যতদিন ছিল যাওয়ার কারণে, এবার মরদ মানুষ। আর রেজাল ও কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষেরা নারীদের উপরে থাকা লাগবে রে। আর আমরা এতদিন তলে আসলাম। বুখারী শরীফের একটা হাদিস কই, শুনবেন? মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছে আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো নারী নেত্রী মানে নেওয়া। 1400 বছর আগে নবী কেমনে জানলো যে বাংলাদেশের মরদগুলো মেয়ে মানুষের তলে থাকবে? তাহলে খালেদা হাসিনারা প্রত্যেকটা বাড়ির একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। জোরে কোন কথা ঠিক? মরদ মানুষ যখন হুড়াহুড়ি লাগে তখন মরদ ঘর যে শুয়ে থাকে, ভোগ পায় লাগে একেবারে অন্য বুঝলেন মাজাত পেছিয়ে। হায় রে হায়, এ মায়েরা শোনান, জোরে কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন যদি পরপর শুনতে পায় আপনাদের পর্দা খেলাপের গুনাহ হবে। জোরে কোরআন তেলাওয়াত করলে। আর ঝগড়া করলে কি হবে? ওই মরদের কি হবে যার বউ ঝগড়া করতে যায়? আল্লাহ কোরআন রাসূল বলেছেন আর দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনদিনও জান্নাত যাবে না। লা ইয়াদখুল লাইন অফ জেন্স। দাউসকে, দাউস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। নবীর অধীনে যেমন তার বিবি ছিল, তার মেয়েও ছিল যতদিন বিয়ে হয় নাই। 9 বছরের মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুইকা দেখে নবী হাতের মধ্যে 2টা ছুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে।
এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে থাকলেন না। নবী যখন ঘর থেকে বাইরে যায়, ফাতিমা চমকে গেল। আমার বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতিমা বলে, বাবা কি দুঃখে আজকে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির থাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে দুইটা চুরি কুড়ে নিয়ে পকেটের মধ্যে ঢুকে দেয়। ফাতেমা বলে, বাবা এই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলেন, আপনি কেন কুড়ে পকেটে ঢুকে এলেন? রাসূল বলে, ফাতেমা এই চুরি যত্ন করে রাইখা দিব মা, একদিন তোর নাকে নাকফুল পরাবো, একদিন তোর কানে কানের দুল পরাই দিব, একদিন তোর গলায় মালা পরাই দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। আমার মায়েরা, যাদের স্বামী বিদেশে গেছে, বিদেশে কষ্ট করে টাকা পয়সা কামাই করতেছে, আপনি আমানত স্বরূপ বাড়িতে থাকবেন মা, দুনিয়ার কোনো পুরুষ মানুষ যেন আপনাকে দেখতে না পায়। স্বামীর সঙ্গে সাইজা গুইজা থাকবেন, অন্য কোনো পুরুষের জন্য কোনো নারীরে সাজা জায়েজ। জোরে বলবেন জায়েজ। তাহলে বাড়ির থাকে পাগলি, এটি হলুদ ভেরাত হচ্ছে, এটি কালি ভেরাত হচ্ছে। আর যখন কোনো জায়গার যাবি বেড়াবার, ওরে বাবা রে, কথা প্রসঙ্গে কথা আসতেছে, একটু শোনেন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? এরপর আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু, এটাই কিন্তু শেষ আয়াত, এটাই আমার ওয়াজের শেষ পয়েন্ট। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, একটা মানুষের নাম কইতো, আপনারা দেখেন তো বুঝতে পারেন কিনা। লোকটার নাম হলো মীর কাসেম আলী। নাম শুনছেন? মীর কাসেম আলী। ওনার উকিল গিয়ে ওনাকে বলতেন, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। উকিল, এখন কয়টা বাজে? এখন তো 9:30 বাজে স্যার। তাহলে 9:30 বাজলে তাহলে এখনো 2.5 ঘন্টা। বলে, হ্যাঁ স্যার, এখন 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। তুমি মীর কাসেম আলী বলতেছে, খামাকা 2.5 ঘন্টা বসে থাকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি এত না পাই, তুমি আমার ঘুম থেকে ডাক দিবা, কিন্তু এই কথাটা খেয়াল করবে। কয় ঘন্টা ঘুম পাবো? যদি এত না পাই উকিল, তুমি আমাকে ঘুম থেকে ডাক দিও 8 ঘন্টা আগে। উকিল মনে মনে চিন্তা করি, ওরই হবি ফাঁসি আর উই দিবি ঘুম, আর আমার লাগবি টাকা। এই মনে হয় ফাঁসি চিন্তা পাগলা হয়ে গেছে। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিলের নাম কি? তাজুল ইসলাম। উনি ঘর থেকে মনের দুঃখে বাইরে হয়ে গেছে, ফাঁসির কন্ডম সেল থেকে বাইরে হয়ে গেছে। 2 ঘন্টা পরে আইসা দেখে মীর কাসেম আলী ঘুম পাড়তেছে, না ডাকতেছে, ঘুম পাড়তেছে। হায় হায় রে, 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবি, আরে ঘুম পাড়তেছে। পায়ের আঙ্গুল লড়াইছে, চেতন পাবে। চেতন হয়ে বলতেছে, ভাই 12টা বাজে গেছে নাকি? না স্যার, আপনি যা করছিলেন 8 ঘন্টা আগে ডাক দিয়েছি। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এই কোরআন শরীফ থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন। একটা সূরা মুলক আর একটা হলো মুজাম্মিল। 2টা সূরা তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলে যে পাঞ্জাবিটা সবচাইতে ভালো, ওইটা পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলে, উকিল একবার আমার দিকে তাকায় দেখো তো আমার কেমন লাগতেছে। পাঞ্জাবি গায়ে দা মাথার চুল হাসে, উকিল রে আমার কেমন লাগছে? উকিল কান্দার বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? তুমি কি জানো 2 ঘন্টা ঘুমের ভিতরে
আল্লাহ পাক আমাকে রেজাল্ট জানাইছে এই দুনিয়াতে যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হবে, অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হবে, তাদের মৃত্যু হবে না। দুনিয়াতে ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বাজার আজকে ফিলিস্তিনের মা সন্তান জন্ম দেওয়ার পরে বলে, আল্লাহ আমার সন্তানকে আমি ডাক্তার বানাতে চাই না, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো না, আমার সন্তানকে তোমার দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নাও। বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়াতাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ দেখবেন জান্নাতে একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছে, জান্নাতুল ফেরদাউস থেকে একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছে। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের জান্নাতুল ফেরদাউস দিলাম, তোমরা সেখান থেকে কেন দুনিয়াতে যাবার চাও? তারা বলবে, আল্লাহ আপনি আমাদের জান্নাতুল ফেরদাউস কেন দিলেন? বলে, তোমরা দুনিয়াতে শহীদ হয়েছে বলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জান্নাতুল ফেরদাউস দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত ভালো লাগে না, আমাদেরকে জান্নাত ভালো লাগে না। আল্লাহ বলে, তোমাদের কি ভালো লাগে? আল্লাহ বলতেছে, আল্লাহ পরে বলতেছে, আল্লাহ আমরা দুনিয়াতে আবার যাব, আমরা দুনিয়াতে আবার যাব। বাতিলের বিরুদ্ধে আমরা 10 বার আশারা মাররাতান, 10 বার আমরা যুদ্ধ করে শহীদ হব। লিমায়ার মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় যে মর্যাদা, যে শান্তি আমরা পাইছি, আল্লাহ ওই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমরা জান্নাতের শান্তি দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদের ভিতরে পাওয়ার চাই। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে অন্যায় ভাবে হত্যা করতেছে, তারা কিন্তু জায়গা ছাড়ে নাই অন্যায়ের প্রতিরোধ করার জন্য। তারা আল্লাহর ঈমান নিয়ে দাঁড়াইছে। আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখন আমাদের সামনে যদি এরকম বাতিল আসে, এদিকে কিছু লোক খালি গল্পই করতেছে, এরা বাড়ির যারে পাগলারা। আজকে কি বলেন, খালি পুরুষের ওয়াজ আছে, মেয়েদের ওয়াজ হয়নি? এজরে কেন হয়নি ভাইজান? যে কয়টা আয়াত তেলাওয়াত করছি, এই কয়টা আয়াত আমি চিন্তা করছি একটা ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। আমি একটা ঘড়ি ধরে 2 ঘন্টা আপনাদের সামনে কথা বললো। আল্লাহ এই অসুস্থ মানুষ, আমি যখন এখানে আসি তখন আমার ডায়াবেটিস ভাবে দেখি 21.8। আমার মনেই হচ্ছিল না যে আজকে আমি আপনাদের সামনে কিছু বলতে পারবো। তো যাই হোক, জিকির করতে করতে আসলাম। আসার পরে টেস্ট করে আমি আপনাদের এই বসার চেহারা দিকে, তারপরে একবার যখন কারেন্ট গেল, মাইক চালু হচ্ছে না, আবার মাইক গেল, তখন আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনার ওটা বসা করেননি। ইন্নাল্লাহ মা সাবিরিন। আজকের এই মাহফিলটা আমাদের ধৈর্যশীল হিসাবে কবুল করে আল্লাহ আমাদের পক্ষে থাক, সঙ্গে থাক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা যেখানে গাড়ি আছেন, যদি একটু বসা যায়, কারণ মোনাজাতের সময় বসে মোনাজাত করা হলো আদবি, যদি একটু বসা যায় তাহলে আপনার একটা আল্লাহর রাস্তে বসেন, আর যদি না বসা যায় গাড়ির জায়গায় মোনাজাতে শামিল হবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাপ মা যাদের কবরে গেছে, আজকের এই মাহফিল আমি খুবই খুশি যে এখানে কোনো প্রকার আদায় নাই, কোনো আদায় নাই। প্রবাসে যারা আছে তারা টাকা দিচ্ছে, এলাকার গরিব গুরবা যারা সাধারণ মানুষ তারা টাকা দিয়ে আজকের এই মাহফিল করতেছে। তাদের জন্য প্রাণ খুলে আমরা একটু দোয়া করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সবাই একটা হাত ধরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন গরমের ভিতরে চাপাচাপি করে তোমার হাজারো বান্দা বান্দিরা আরামের ঘুম, বাড়ির ফ্যানের বাতাস বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় আলোচনা শুনেছে।
মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এই আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি হয়, যদি কোনো ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, এর যা হাদিয়া মঞ্জুর করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুকুনি মা যাদের কবরে চলে, আমাদের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, বাবা মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা হিসাবে কবুল করে দাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পাড়া পড়শি যারা অন্ধকার কবরে, সকল কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। এই মাহমুদুর ধনতালাকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে যুবকেরা কষ্ট করে মেহনত করে ফকিরের মতন ভিক্ষা করে করে টাকা পয়সা জোগায়া আজকে জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে আল্লাহ তোমার কোরআনের জন্য, আল্লাহ ইমানের জন্য, নামাজের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এদের প্রতি রহমত করো। বাইরে যারা আছে, প্রবাসে থাকে, মাহফিলে উপস্থিত হতে পারে নাই, হয়তো লাইভের মাধ্যমে তারা দেখতেছে, আল্লাহ যিনি যেখানে আছে সেখানে আল্লাহ তুমি তাকে ভালো রেখো। আল্লাহ তার শরীরকে সুস্থ রেখো। বেশি বেশি কামাই করার তৌফিক দাও, ভালো কাজে খরচ করার তৌফিক দিয়ে দিও। মাবুদ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনেছে, আমি দোয়া করে দিলাম। আল্লাহ আমার মা বোনদেরকে ধৈর্যশীলা কবুল করো, আবিদা সালিহা কবুল করো, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বহু মাহফিলে গেলাম, প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পরে আর তেজে থাকে না, কিন্তু আজকে দেখলাম প্রধান অতিথি মাহফিলের শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত আছে। আল্লাহ তার নেক নিয়ে জনগণের খাদিম হবে, আল্লাহ নেতা হবে না, আর সে খাদিম হয়ে জনগণের খেদমত করতে চায়। ওমর ফারুকের মতন চরিত্র তাকে দান করে জনগণের খাদিম হওয়ার নিয়মটা আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আয় আল্লাহ, শহীদ জিয়ার আদর্শ দল করে আমি যখন প্রথম 11 সালে হজ করতে গেলাম, আমি দেখলাম আরাফার ময়দানে প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিয়াটিরি। নিমের গাছের বাতাস যখন শরীরে লাগতেছে, মনে হয় জান্নাতের বাতাস হাজী সাহেবরা পাইতেছে। আল্লাহ সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি দল, আল্লাহ গো, যে ধর্ম নিরপেক্ষতাকে লাগতে দিয়া আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান করলেন, আল্লাহ তাকে তুমি কবুল করো। খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বিদেশের মাটিতে আছে, আল্লাহ তাকে তুমি সুস্থ করো। আল্লাহ গো, আমরাও যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি, আমাদেরকেও সুস্থতা দান করো। আল্লাহ কে কত দূর থেকে এসেছে, আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করো। মাবুদ রে, আমরা ফকির, তুমি হলো বাদশা। আল্লাহ দুনিয়ার কোনো দরজায় ফকির ভিক্ষা না পাইলে আর একটা দরজার দিকে দৌড় দেয়, কিন্তু তুমি আমাদের আর কোনো দরজা নাই। আল্লাহ গো, তোমার দরজায় ফকির হয়ে দোয়া করি, এই ফকিরদেরকে আল্লাহ গভীর রাত্রে তুমি ফিরা দিও না। আল্লাহ তুমি কবুল করে না, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। কঠিন মুসিবতের সময় আমাদের ঈমানটা জারি রেখো। ফিলিস্তিন মুসলমানের জন্য আমরা কলিজা ফাটা কান্না নিয়ে দোয়া করি। আল্লাহ গো, আবির পাখি দিয়ে তুমি আব্রাহা বাদশাকে ধ্বংস করেছো। আল্লাহ তোমার বাইতুল্লাহ তুমি ধ্বংস করতে আইছিল, তাদেরকে তুমি ধ্বংস করে দিছো। তোমার বাইতুল মুকাদ্দাস একই জায়গায় তুমি বলেছো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি বিজয় দাও। আল্লাহ আব্রাহাকে যেমন ধ্বংস করে দিয়েছো, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের প্রতিবেশী ভারতে মুসলমানদের কষ্ট দেয়, মসজিদ ভাঙতেছে। আল্লাহ
পরশুদিন দেখলাম একজন মুসলমানের দাড়ি কামাই দিচ্ছে, চোখের ভুরু পর্যন্ত কামাই দিচ্ছে। সেই দিন দেখলাম একটা বদনামিশি মেয়ের বোরকা খুলে নিচ্ছে। মাহবুব তুমি সব দেখতেছ, সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ গো। আর মুসলমানদেরকে তুমি কষ্ট রেখো না আল্লাহ, মুসলমানদের বিজয় দাও। আমার বাংলাদেশের প্রতি রহম করো, আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 20 তারিখ, আগামী আজ কয় তারিখ? 18 তারিখ। আগামী 20 তারিখ আমার আলী মোহাম্মদপুর, চেনেন আপনারা? গোপীনাথপুর আলী